প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম জাতীয় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে 2026-27 অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরের তুলনায় যা 1,48,000 কোটি টাকা বেশি। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 68,31,633 কোটি টাকা হবে বলে ধরা হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টার প্রতিফলন ঘটিয়ে মূল্যস্ফীতির হার হতে পারে 7.5%। এবারের বাজেটে বিশেষ বিবেচনায় রয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর শর্ত ও প্রত্যাশা। তাই জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সন্তুষ্ট রাখার উপর চাপ মোকাবেলা করতে হবে বাজেটে। নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতকে সম্প্রসারণ করার পদক্ষেপ নেওয়া হয় নতুন বাজেটে, যা আরও সুবিন্যস্ত করা হবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে 6,04,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 25,000 কোটি টাকা আর এনটিআর থেকে আসবে 66,000 কোটি টাকা। আগামী বাজেটে সুদ পরিশোধ হতে পারে 1,27,500 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ 1,05,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 22,500 কোটি টাকা। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। 2 দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তাই কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি হতে যাচ্ছে প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক নতুন খতিয়ান। প্রস্তাবিত বাজেট কতটা স্বস্তিদায়ক হবে আর কতটা গতি আনবে দেশের অর্থনীতিতে, তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।